এত বড় সাহস, তুই লিডার মাসুদের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, সে তো আমার প্রেম। ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। রকি নাদিম, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার প্রেম, ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে। নাদিম, ও আমার হাত কেটে ফেলেছে, ওকে ছিন্ন ভিন্ন করে ফেল। খবরদার, খবরদার, অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেল, অস্ত্র ফেলে দে। সেতু, এদিকে চলে এসো। ডাক্তার সাহেব, এবার ফাঁসি বন্ধ করুন। এই যে দেখুন, মহামান্য রাষ্ট্রপতি আমার সাহসের জীবন ভিক্ষা দিয়েছে। আপনাকে বলেছিলাম না, মহামান্য রাষ্ট্রপতি আমার সাহসের জীবন ভিক্ষা দিয়েছে। এবার শান্ত হয়ে বসুন। আর কোনো ভয় নেই সেতু, তোমার সাহস এখন মুক্ত। এবার তুমি খাওয়া দাওয়া করো। এবার আমি নিশ্চয়ই খাবো। নার্স, ওর খাবারের ব্যবস্থা করো। জি স্যার। আপনারা আমার সঙ্গে আমার চেম্বারে চলুন। চলুন। সেতু 3 বছর হলো আছে আমাদের হাসপাতালে। ওর কেস হিস্ট্রির অতি ছোট ছোট ঘটনাগুলো আমরা সংগ্রহ করেছি। সাগরের ঢেউয়ের মতো প্রাণচঞ্চল ছিল এই সেতু। 7 বান্ধবীদের নিয়ে সারাক্ষণ মেতে থাকতো আনন্দে, কিন্তু সাহসের জন্য ওর জীবনটা হয়ে গেল এলোমেলো। সাহস? সাহস কে? সাহস ওর প্রেমিক। সাহসকে প্রাণ দিয়ে ভালোবাসতো সেতু। সাহসও ছিল আর এক প্রাণোচ্ছল, সদালাপি, মিশুক আর পরোপকারী যুবক। ও রমজান ভাই, ফসল কেমন হয়েছে? খুব ভালো। ভালো? বাহ। আসসালামু আলাইকুম সাইদ ভাই। আসসালাম, কেমন আছো? অনেকদিন পরে আপনাকে দেখা হলো। থাক। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? সাহস ভাই, আমরা আইসক্রিম খাবো। আরে রমিজা, নতুন সংসার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো। আনো ভাই কই? বাজারে গেছে। ও, চলে চলে। ওই সবাই একটা করে আইসক্রিম দে। মা খুশি? মা, মা এই খুশি, জলদি রান্না বান্না কর। ঠিক 1টার মধ্যে আমাকে ভাত দিবি। ইস, আমাকে চাকরানি পেয়েছিস? 10 দিন পর আমাকে ডেকেও পাবি না। ভাইয়া, এক কাজ কর, হুকুম জারি করার জন্য তুই একটা বউ নিয়ে আয়। ইচ্ছে করলেই পারি। আরে এই সাহস, একবার সাহস করে বিয়ের কথা বললি, দেখবি মেয়েরা সুসুর করে লাইন দিয়ে দেবে। কে যেন আমাদের ঢিল মারছে। বলছেন আমি তো কোনো ঢিল ছুড়িনি। সেবন করছিলেন? কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না।
কাজ হইব না, ওই শালারে আমরা পালিশ করি। ভাই, আমার বিরুদ্ধে ওরা মিথ্যা কথা বলছে। সর্বনাশ! এই লোকটি তো মারা যাবে মনে হচ্ছে। হ্যাঁ? আমরা তো বিপদে পড়ে যাব, তাই তো মনে হচ্ছে। এখন কি হবে? আগে মরে যাবো, আমরা বিপদে পড়ে যাবো। চল কেটে পড়ি, চল 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 চল। হ্যালো, পুলিশ স্টেশন। এ কি করলি তোরা? লোকটিকে এভাবে মার খাওয়ালি? যদি মারা যায় তাহলে তো মার্ডার কেসে পড়বো। আমরা কেসে পড়বো কেন? উল্টো ওকে ফাঁসিয়ে দেব। ও একটা রেপিস্ট, ধর্ষক। রীতিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, ঠিক কথা। বাঁচার জন্য বাধ্য হয়ে আমরা ওকে আঘাত করেছি। না না, মিথ্যে কথা। এই তুই চুপ থাক। বিথি, পুলিশে খবর দে। অনেক আগেই পুলিশে খবর দিছি, পুলিশ আইলো বইলা। কি ব্যাপার? কি হয়েছে? আমি ইন্সপেক্টর রিমা। এই পোশাক পরলে সবাই মানুষই থাকে, কিন্তু আমি হয়ে যাই পুলিশ, হিংস্র পুলিশ। এই লম্পটটা কাকে কাকে ধর্ষণ করেছে? ধর্ষণ করতে পারেনি ইন্সপেক্টর, চেষ্টা করেছে। আই সি। এই লম্পটটাকে জিপে তোলো। একটা নির্দোষ ছেলেকে মিথ্যে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করে জেলে পাঠাবে, আর আর আমি মিথ্যে সাক্ষী দেব? কেন দেবে না? ঘটনা সারা দেশ জানে, কাগজে পরিষ্কার লিখেছে তোমাদের 8 বান্ধবীকে ওই লম্পট লাঞ্ছিত করেছে, ধর্ষণ করার চেষ্টা করেছে। কাগজে মিথ্যে খবর লিখেছে, দেশবাসী মিথ্যে খবরকে সত্য বলে পড়েছে, কিন্তু আমি জানি সত্যটা কি। আমিও জানি সত্যটা কি, কিন্তু মানহানি তো তোমাদের সবাই রয়েছে। না বাবা, তা হয়নি। মানহানি হলে হয়েছে ওই সাহসের, যার জন্য দায়ী আমার 7 বান্ধবী। কিন্তু তুমি সাক্ষী না দিলেও ওই বদমাসটা মুক্তি পাবে না। মুক্তি পাক আর না পাক, আমি অন্তত একটা জলজন্ত মিথ্যেকে সত্য বলে সাক্ষ্য দিতে পারবো। শুধু চোখ খুললে হবে না, মুখও খুলতে হবে। বল, কাকে প্রথম টার্গেট করেছিলি? বল। বিশ্বাস করুন, আমি কাউকে ধর্ষণ করার চেষ্টা করিনি। আমি কাউকে ধর্ষণ করার চেষ্টা করিনি। চেষ্টা করে ফেল করেছিস, তাই না? বল। প্রিমা, কি করছো তুমি? তুমি কি লোকটিকে মেরে ফেলবে নাকি? ইয়েস ইয়েস, ওকে আমি মেরে ফেলবো। হাই, শাট আপ প্রিমা। তুমি জানো না রাহাত, ওই লম্পটটা। টকিং সেন্স রিমা, তুমি ভুলে যাও না তুমি একজন এএসপির সাথে কথা বলছো। আই এম সরি স্যার, কিন্তু ওকে আমি ঝুলিয়ে ছাড়বো। সেটা আদালতের ব্যাপার, তুমি চেম্বারে যাও। ওকে স্যার। সাহস! আমার সাহস! মা! সাহস! খুশি! মা, খুশি! ওদেরকে যেতে দাও। আমার সাহস! মা! সাহস! বাবা আমার কি অবস্থা করেছে তোর? ভাইয়া! মা, খুশি! ভাইয়া! তোমরা কি বিশ্বাস করো আমি এমন জঘন্য কাজ করতে পারি? বোন আমার, তুই কি বিশ্বাস করিস? না ভাইয়া, তুই এত জঘন্য কাজ করতে পারিস না ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বাবা, আল্লাহ আছেন। তোকে ছাড়ানোর জন্য দরকার হলে প্রেসিডেন্টের কাছে যাব, প্রধানমন্ত্রীর কাছে যাব, তোকে বাঁচাবো। কোনো লাভ হবে না, যেতে হলে ওদের কাছে যান যারা মামলাটা করেছে। ওরা যদি মামলাটা তুলে নেয় তাহলে হয়তো সহজে ছাড়া পাবে। যাব,
আমি ওদের দ্বারে দ্বারে যাব, আমি ওদের পায়ে ধরে বলবো আমার ছেলের মামলা যেন ওরা তুলে নেয়। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো সাহস দেখতে যতই সুবোধ বালকের মতো হোক না কেন, আসলে সে একজন ভয়ঙ্কর বদমাশ, একজন বিকৃত রুচির বখাটে যুবক, একজন ধর্ষক। ইওর অনার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বিভৎস বদমেজাজি হলে কাঠগড়ায় দাঁড়িয়ে এমন জঙ্গলি পশুর মতো হুঙ্কার ছাড়তে পারে। এই আসামি গত 20 আগস্ট চৌধুরী বাড়ির পুকুর পাড়ে আমার মক্কেল রীতি, সীমা, প্রিয়া, চৈতি, প্রীতি, তৃষা ও বিথিকে ধর্ষণ করার চেষ্টা ব্যর্থ হয়, তাদের খুন করার চেষ্টা করে। ডাক্তারি পরীক্ষায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই আসামিকে একজন ধর্ষক এবং খুনি হিসাবে প্রমাণিত করে বাংলাদেশ দণ্ডবিধির আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার বন্ধু উকিল আমার মক্কেলকে দু কথায় দোষী সাব্যস্ত করতে চাইছেন, এমন ভাবে শাস্তি দাবি করছেন যেন কোর্ট একটা রিডাকশন সেলের দোকান, আগে আসলে আগে পাবেন এমন একটা ভাব। ঠিক বলেছি বন্ধু? অর্ডার, অর্ডার। ইওর অনার, দুটো গুরুতর অভিযোগ আনা হয়েছে আমার মক্কেল সাহসের বিরুদ্ধে। অ্যাটেম্প টু রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার প্রমাণ করা হয়নি, অথচ শাস্তি দাবি করা হচ্ছে। সাক্ষ্য গ্রহণ করা হয়নি, অথচ বিচারের রায় চাওয়া হচ্ছে। আদালতের কাছে আমার দরখাস্ত, বাদী রীতি, সীমা, প্রিয়া, চৈতি, প্রীতি, তৃষা ও বিথিকে এক কাঠগড়ায় দাঁড় করিয়ে সাক্ষ্য গ্রহণ করা হোক। ইওর অনার, দরখাস্ত মঞ্জুর হলো। বাদী 7 জন হাজির। আপনার নাম? সীমা চৌধুরী। গুড। আসামি সাহস আপনাকে ধর্ষণ করেছে? না, চেষ্টা করেছে। আমি চিৎকার শুরু করলে হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে ধরে। সীমাকে উদ্ধার করতে আমি এগিয়ে গেলে ও আমাকে কামড়ে নাজেহাল করে আমার নাক মুখ চেপে ধরে। আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ওর নখের দাগ নেই। ও আমারও একই অবস্থা করেছে। ও আমার জামা কাপড় ছিঁড়ে আমার মানহানি করতে চেয়েছিল। ও আমার সারা শরীর জখম করে ফেলেছে। ও আমার না না, আমি বলতে পারবো না। না না জজ সাহেব, ওরা মিথ্যা কথা বলছে। আমি ওদের কারো গায়ে হাত দেইনি। ওই মেয়ে রীতি, ও আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। ওরা সবাই মিলে আমাকে মেরে অজ্ঞান করে ফেলে। পয়েন্ট ইট ইওর অনার। পয়েন্ট নোট করা হলো। আসামি সাহস, মেয়েরা যখন পুকুরে গোসল করছিল তখন তুমি ওই পুকুর পাড়ে ঝোপের আড়ালে কেন গিয়েছিলে? উকিল সাহেব, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ পুকুর থেকে একটা মেয়ের আত্মচিৎকার শুনে ভাবলাম কোনো মেয়ে বিপদে পড়েছে। আমি পুকুর পাড়ে এগিয়ে গেলাম, গিয়ে দেখি ওরা হাসাহাসি করছে, গোসল করছে। আর এতগুলো যুবতী মেয়েকে ভেজা শরীরে দেখে তোমার মধ্যে ঘুমন্ত পশুত্ব জেগে ওঠে এবং প্রথমে রীতিকে হাতের কাছে পেয়ে তুমি চাপটে ধরো। না, মিথ্যে! অর্ডার, অর্ডার। ইওর অনার, এতক্ষণে আদালতের কাছে পরিষ্কার হয়ে গেছে এই কলঙ্কিত অধ্যায়। সুতরাং এই নষ্ট যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনকে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য এবং আস্থাশীল করা হোক। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। বাদীদের প্রত্যক্ষ সাক্ষ্য প্রদান, উকিলদের জেরা, আদালতে উত্থাপিত তথ্য প্রমাণ এবং ঘটনার ধারাবাহিকতায় আদালত সাহসকে দোষী সাব্যস্ত করছে এবং তাকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। মা কথা বলো, মা, মা
কথা বলো মা, খুশি মা, কথা বলো মা। আমরা জিতে গেছি। এই, দাঁড়াও, দাঁড়াও। এই, চল, চল। এই, জলদি আয়। চল আগে বঙ্গলালয় আর সেতুকে খবরটা দে। উনি শুনলে খুশি হবে। ঠিক বলেছিস। এই যে লক্ষ্মী মেয়ে সেতু, কিরে কি ভেবেছিলি তুই আমরা হেরে যাব? স্ট্যান্ডবাজি করে আমরা ঠিকই জিতে এলাম। জিতে এলি মানে ওই ধর্ষক বদমাশটাকে খোয়ারে তুলে দিয়ে এলাম। কোনো মহৎ কাজ তো করে আসিসনি, একটা নিরাপরাধ ছেলেকে অপরাধী সাজিয়ে এলি। একেই বলে জিত। কাকে কি বলছিস? আমরা হেরে গেলে সে তো খুশিই হতো, তা হতাম না, কিন্তু জেতাতেও খুশি হতে পারলাম না। রিয়েলি হিরোটাকে ফাঁসিয়ে দিয়ে আমারও দুঃখ হচ্ছে। আফটার অল হি ইজ হ্যান্ডসাম, লোভনীয়। হাসিস না, আল্লাহ জানে এই অন্যায়ের মাসুল কিভাবে দিতে হবে। একবারও কি তোরা ভেবে দেখেছিস কি হবে ওই পরিবারটার? মা, সাহস, তোমার বোন আত্মহত্যা করেছে আর তোমার মা তিনি স্ট্রোক করে মারা গেছেন। না খুশি মা। স্যার স্যার স্যার, আমার মা বোনকে দেখার সুযোগ করে দিন স্যার। ঠিক আছে, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা কেমন এলাকাবাসী, কেমন পড়ছি আপনারা, কেমন এলাকাবাসী আপনারা? দুটো লাশ পুলিশ নিজ দায়িত্বে পোস্টমর্টেম করিয়ে আনলো, আর আপনারা কবর পর্যন্ত দেবেন না? ভেরি স্যাড। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। খুশি তুমিও চলে গেলে। ইয়া আল্লাহ! আপনারা আমার মা বোনের কবর দেবেন না, ঠিক আছে? আমি আমার মা বোনের কবর দেব। স্যার, আমার হ্যান্ডকাপটা খুলে দাও।
মা গো, তুমি আমার ওপর অভিমান করে চলে গেলে মা। মা, মা গো, মা। খুশি, খুশি, খুশি রে বল আমার, তুই আমার জন্য আত্মহত্যা কেন করলি রে বল, কেন করলি? তোমার সময় শেষ। এসো। চলুন। খবরদার, বিনা দোষে জেলে গেছি, খুন করে ফাঁসিতে চড়তে আমার বুক কাঁপবে না। সাহস, পাগলামি করো না। এসপি সাহেব, পাগলের পাগলামি স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। ডোন্ট মুভ। সাহস, আইন নিজের হাতে তুলে নিও না। Oh shit! মনে হয় ফেরারি কয়েদি। পরীক্ষা করে দেখ, বাঁচা না মরা। তাজা হলে গাড়িতে তোল, আর মরা হলে সাগরের মাল সাগরের মাছকেই খেতে দে। যা। জি বড় ভাই। বড় ভাই, বাইচ্চা আছে। লিডার মাসুদের দলে আরেকজন পারল। শোনো, বদলার নাম বদলা বদলি, চেহারা বদল, ভেষ বদল, শুধু টার্গেট বদল নয়। বদলা তুমি অবশ্যই নেবে, কিন্তু আদলা ইট দিয়ে গুলির বদলা নেওয়া যায় না। আপনার সামনে বসে থাকা এই সাহস আদ পোড়া আদলা ইট নয়, এই সাহস দুঃসাহসী এক উত্তপ্ত বুলেট। আজকের পর থেকে এই শহরের প্রত্যেকটি দরজায় আমি টুরে ছড়িয়ে দেব। সাব্বাস, বাহাদুর আমার পছন্দ, কাপুরুষ নয়। আমি লিডার মাসুদ, অপরাধ জগতের লিডার। তুমি আমার হয়ে কাজ করবে, আর আমার শক্তি তোমার হয়ে কাজ করবে। আমার প্রথম কাজ হলো বদলা, প্রতিশোধ, টার্গেট। তুমি সাহস? ভয় নেই, তোমার কোনো ভয় নেই। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, এসেছি তোমাকে সাধুবাদ জানাতে। তুমি অন্তত তোমার 7 বান্ধবীর মতো একটা জঘন্য মিথ্যেকে সত্য বলে প্রমাণ করতে যাওনি।
দেখো, আমার বান্ধবীরা ছেলে মানুষই করে ভুল করে ফেলেছে, তুমি ওদের করে দাও। মিস সেতু, বৃষ্টির পানিতে কোলাহল করা ব্যাঙের ওপর বাচ্চারা ঢিল ছোড়ে, ওটা তাদের জন্য খেলা, কিন্তু ব্যাঙের জন্য তো মরণ ছবল। ভুলে যাও সব কথা। কিন্তু তোমার তো জেল হয়েছে, তুমি বাইরে কেন? জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গেছি আমি। পুলিশের চোখে, সমাজের চোখে আমি মৃত। অতএব আমাকে মৃতই থাকতে দাও। আশা করি প্রকাশ করবে না। না না, প্রকাশ করব কেন? তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তুমি আমার বান্ধবীদের উপর প্রতিশোধ নেবে না তো? তোমার কি তাই মনে হয়? চলি, আবার দেখা হবে। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। তোদের জন্য আমি সুন্দর পৃথিবী হারিয়েছি, এবার তোদের পালা। তোরা হারাবি সম্মান, যা না হারিয়েই তা কেড়ে নেবার অপবাদ দিয়ে তোরা আমাকে বানিয়েছিস কয়েদি, করেছিস ফেরারি, উপহার দিয়েছিস কলঙ্কিত নষ্ট জীবন। এই হাত দিয়ে আমি আমার মা বোনের কবর দিয়েছি। এই হাত দিয়ে আমি তোদের টর্চার করব, 7টা মার্ডার করব, 7 মার্ডার। আমাকে ছেড়ে দাও। কে তুমি? সাহস! তুমি যা করেছি ভুল করে করেছি, আমাকে আমার প্রাণ ভিক্ষা দাও। আজরাইলের কাছে প্রাণ ভিক্ষা চাইলেই পাওয়া যায় না। আজ না চাইতে মার্ডার হবে, মার্ডার! সাহস মা, বাবা, সাহস। একে করছিস বাবা? একে মরণ ফেলে মেতে উঠেছিস তুই? মা, মাগো, তুমি জানো না ওরা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলামো করিস না বাবা, এভাবে তুই নিজেও একদিন ধ্বংস হয়ে যাবি। ধ্বংসের আর বাকি আছে কি মা? ওরা তো আমাকে ধ্বংস করিয়ে দিয়েছে, এখন বাকি আছে শুধু মৃত্যু। কিন্তু মা, সেই মৃত্যু আমি মরব, তবে 7কে মার্ডারের আগে নয়, নইলে ওরা শত শত সাহসকে ধর্ষক উপাধি দেবে। শান্ত হ বাবা। না মা, না। অশান্তি যার জীবনকে গ্রাস করেছে তাকে তুমি শান্ত হতে বলো না মা, তাকে তুমি শান্ত হতে বলো না মা। মা, মাগো, তুমি চলে যাও মা, তুমি চলে যাও। আমাকে আমার কাজ শেষ করতে দাও মা, তুমি চলে যাও মা, তুমি চলে যাও, চলে যাও মা, চলে যাও, চলে যাও মা। ও মাই গড, লাশ তোলার ব্যবস্থা করো। আমার মনে হয় টর্চারের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশ পোস্টমর্টমের জন্য নিতে হবে। হ্যালো, সেতু বলছি। হ্যাঁ সীমা, বল, কেমন আছিস? হোয়াট? কি বললি? মেয়েতে খুন হয়েছে? কখন? কিভাবে? না না, এই কি করে সম্ভব? আপনার সন্দেহ কারেক্ট। রীতিকে মাটিতে পুঁতে ফেলার আগে নির্মমভাবে টর্চার করা হয়েছে, তারপর টেনে হিচড়ে তাকে কবরে নামিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। আই সি। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি বলছেন ডাক্তার? আহা, আমি বলছি না, বলছে পোস্টমর্টেম রিপোর্ট।
পা শূন্যে রেখে মাথা গেড়ে মাটি চাপা দিয়ে রাখার উদ্দেশ্য পারভার্সন, অফকোর্স পারভার্সন। আর পারভার্টেড না হলে এভাবে মাটি চাপা দিয়ে কাউকে হত্যা করতে পারে না স্যার। বিকৃত না হইলে কেউ এমন করতে পারে না, আর বদ্ধ পাগল না হইলে স্যার কেউ খুনও করতে পারে না। ইন্সপেক্টর রশিদ, তোমার কি ধারণা পাগলরাই কেবল এভাবে মানুষ খুন করে? না স্যার, সুস্থ মস্তিষ্কের মানুষরাই এভাবে খুন বেশি করে, আর এজন্যই তারা ধরা পড়ে না। কিন্তু ধরা পড়তেই হবে। দ্য ক্রিমিনাল হ্যাজ টু বি অ্যারেস্টেড এন্ড বি পানিশড। স্যার, ওই রীতি মেয়েটি তার 6 বান্ধবী সহ নিখোঁজ কয়েদি সাহসের বিরুদ্ধে ধর্ষণ এবং অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছিল। হতে পারে সাহস এখনো জীবিত আছে। মেবি, কিন্তু সাহসের লাশ তো তোমরা উদ্ধার করতে পারোনি। স্যার, ধরে নিলাম সাহস পুলিশের গুলি খেয়ে সাগরে ডুবে মরেনি, কিন্তু রীতির পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্যার, সমাজে সন্ত্রাসীর সংখ্যা যেমন অনেক, তেমনি বিকৃত রুচি এবং খুনির সংখ্যা কম না। ইয়েস ইয়েস ইয়েস, আই নো দ্যাট। মা, রীতির মৃত্যুর পর কেমন যেন ভুলো মন হয়ে গেছে। সারাক্ষণ একটা ভয় আমাকে ঘিরে রাখে। আমারও আজকাল তোকে একা কলেজে পাঠাতে ভয় করে রে মা। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। আসি মা, আয়। এই প্রিয়া, কিরে সীমা, কিছু বলবি? মা তোকে বাসায় যেতে বলেছে। আচ্ছা, যাবো। হ্যাঁ, কে আপনি? কোনো কথা না বলে ছাদে চল, নইলে গুলি করে দেব। তুমি? মনে পড়ে কোর্টে দাঁড়িয়ে বলেছিলি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, কত বিক্ষত করেছে, হত্যার চেষ্টা করেছে, মনে পড়ে? এই, মনে পড়ে? মিথ্যে সাক্ষী দিস। ধর্ষণ না করে আমি ধর্ষক হয়েছিলাম। ইজ্জত হারানোর ব্যথা কাকে বলে তা আজ আমি তোকে বুঝিয়ে দেব। আমাকে ক্ষমা করো, দয়া করো, প্লিজ। আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করো। এই যে ভাই, শুনুন তো দেখি। সীমা! 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 কথা বল সীমা! সীমা, কি হয়ে গেল? দেখি, সরো সরো সরো, যেতে দাও। মিস রিমা, আপনার কি মনে হয় ঘটনা না দুর্ঘটনা, হত্যা না আত্মহত্যা? না না, সীমা আত্মহত্যা করতে যাবে কেন? চুপ করুন আপনি। আপনি কি বলতে চান কেউ কে হত্যা? তাই যদি হয় তাহলে খুনিটা কে? খুনিকে তার খোঁজ করে দেয় তো আপনাদের। ভেরি স্যাড। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ও নো! পুলিশ সন্দেহ করছে কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে এই হত্যাগুলো করে যাচ্ছে। আমার মনে হয় সাহস আমার বান্ধবীদের উপর প্রতিশোধ নিচ্ছে। ওকে খুঁজে বের করতে হবে। কি ভাবছিস সেতু? ভাবছি রীতির খুন হওয়ার 1 মাস যেতে না যেতেই সীমা খুন হলো। এরপর তোর আমার কার জীবনে মৃত্যুর অন্ধকার নেমে আসবে কে জানে। কেউ না জানলেও পুলিশকে জানতে হবে খুনের মোটিভ কি, আর খুনি বা কে। গ্রেপ্তার করতে হবে খুনিকে, শাস্তি দিতে হবে, নয়তো পুলিশের উপর ভরসা করা মানুষ বন্ধ করে দেবে। স্যার, আজকাল সন্ত্রাসীরা কেবল পুলিশের উপর ভরসা করে। এসআই রশিদ, ডোন্ট টক ননসেন্স। পুলিশ কি সন্ত্রাসীদের ভরসার স্থল? না স্যার, আমি তা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি পুলিশের অযোগ্যতাই সন্ত্রাসীদের পুঁজি। নিজেদের অযোগ্যতা প্রকাশ করতে লজ্জা করে না তোমার? না স্যার। শাট আপ! স্যার, কয়েদি সাহস পুলিশ বেস্টনী থেকে নিখোঁজ হবার পর ইন্সপেক্টর রিমা এবং ইন্সপেক্টর মামুনের থানায় তিনটি অকারেন্স ঘটেছে। একটা হচ্ছে সাহসদের মহল্লায় কে বা কাহারা রাতের অন্ধকারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অন্য দুটি রীতি এবং সীমা খুন। ঘটনা 3টি যে করেছে
এই ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ সীমা খুনের সাথে একজন থাকলেও রীতির খুনের সাথে জড়িত রয়েছে অন্তত কয়েকজন, এবং সাহসদের মহল্লা পুড়িয়ে দেবার পেছনে রয়েছে একাধিক হাত। এই হাতগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। ওরাই খুনির আশ্রয়দাতা। কারা ওরা? ওদের লিডারই বা কে? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? রাবিশ। হ্যালো, ইন্সপেক্টর, 20 মিনিটের মধ্যে প্রিয়া নামের মেয়েটি কঙ্কাল হবে। ওর কঙ্কালটি কবর না দিয়ে মেডিকেল কলেজে দিয়ে দেবেন। ছাত্ররা একটি সুন্দরী মেয়েকে নিয়ে গবেষণা করতে পারবে। হ্যালো হ্যালো, বাঁচাও! চলে গেল! বাঁচাও! ও মাই গড, ও নো নো নো! ওই খুনিকে আর স্যার গুলি করার অর্ডার দিন। ও একটা পাগলা কুত্তা। তুমি? ভালো করে দেখ, চিনতে পেরেছিস? আমি সাহস, যাকে আদালতে ধর্ষণকারী বানিয়ে জবান খুলে কথা বলেছিলি। আজ তোর সেই জবান আমি বন্ধ করে দেব। মামুন! মামুন! না মামুন, ছেড়ে দাও। তুমি ওর কাছে যেও না মামুন। ছেড়ে দাও আমাকে। ও তোমার শত্রু হয়ে যাবে। মামুন! না মামুন! সাহস! ইটস এ পুলিশ কেস। আমি এভাবে ওর অপারেশন করতে পারি না। আরমান ভাই, আমার বান্ধবী বিথি যদি কখনো সন্ত্রাসীদের হাতে গুলি খেত, আপনি কি পুলিশ খুঁজতেন নাকি তার চিকিৎসা করাতেন? সেতু, বলো তো ও তোমার কে? বুঝিনি। বুঝেছি। ওর নাম? ওর নাম সুজিত। ও কিছুটা শাহ বাবার মতোই দেখতে, কিন্তু ওর নাম শাহ সজীব না হয়ে আজিব শাহ হওয়া উচিত ছিল। ওকে, ওর অপারেশনের ব্যবস্থা করছি, যাই। হ্যালো, কে বাবা? শোনো, আমি তৃষার ওখানে আছি। আজ রাতে ফিরবো না। ঠিক আছে মা, সাবধানে থাকিস। ওকে। সেতু, তোমার শাহ সজীব আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ আরমান ভাই, থ্যাংক ইউ। ইটস ওয়েলকাম। বল সাহস কোথায় গেছে? বল সাহস কোথায় গেছে? বল! এক সন্ত্রাসী চিনে অন্য সন্ত্রাসীকে, সন্ত্রাসী জানে সন্ত্রাসীর ঠিকানা। বল! সে তো নিশ্চয়ই বাসায় চলে গেছে। এই সুযোগে আমার চলে যাওয়া উচিত। ডোন্ট মুভ। এটা তোমারই পিস্তল। আমার প্রশ্নের জবাব না দিলে আমি ঠিকই গুলি করব। গুলি তুমি করতে পারবে না আমি জানি, তবু বলো কি প্রশ্ন তোমার? আমার বান্ধবীদের তুমি খুন করছো কেন? বিশ্বাস করো সেতু, ওরা খুনি, আমি খুনি নই। আরে আমি তো নিজেই খুনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি কাউকে খুন করিনি। রীতিকে কবরে মাটি চাপা দিয়ে ঠিকানা হয়নি ঠিকানা জানতে চাইছো? যেখানে রাত সেখানেই কাত। তুমি আমার এখানে থাক, মানে সজীব। হ্যালো
হ্যাঁ, বলো বলো লিডার মাসুদ। বসো। চৈতি, তুই কি ওই খুনিটাকে সত্যিই দেখেছিস? হ্যাঁ, ও নিজেই এসে আমার সামনে দেখা দিল। ও মাগো, ভাবতেও পারি না। মামুন ওকে গুলিও করেছে। গুলি করলে লাশ গেল কোথায়? বোকা, গুলি খেলে তো আর মানুষ মরে না। ও নিশ্চয় আহত হয়েছে। পুলিশ তোকে চারা বানিয়ে নিয়ে গেল, অথচ খুনিটাকে খুন করতে পারলো না। ওহো, বাড়ি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। সুন্দরীরা তৈরি থেকো। না না, এত উৎকণ্ঠা নিয়ে বেঁচে থাকা যায় না। আমাদের একটা কিছু করা উচিত। এই চুরিগুলো পরে বসে থাকুন। এখন খুনি ধর্ষকটাকে ধরার ব্যাপারে যা কিছু করার আমরাই করব। আপনারা করবেন মানে? আপনারা কারা? আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা আইন হাতে নিয়ে বসে থাকবেন আর আমরা হাতে নিতে পারবো না? এই দেখুন, এগুলো বাতাসে উড়িয়ে বাসার ভেতর পাঠিয়েছে। এসপি সাহেব, সাহস নামের ওই খুনি ধর্ষকটা তো আপনার হাত থেকেই পালিয়ে গেছে, তাই না? পালিয়ে গেছে না ছেড়ে দিয়েছেন? আচ্ছা বলুন তো, আপনার চাকরি আছে? মিস তৃষা, বিহেভ ইয়োরসেলফ। ধমক দেবেন না অফিসার। ধমকে দুর্বলরা ভয় পায়, আমরা দুর্বল নই। আপনার ওই খুনিটার লাশ আমরা আপনাকে এনে দেব, ওয়াদা রইল। দাঁড়া, হুট করে কিছু করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমরা যে বিপদে আছি এর চেয়ে বড় বিপদ আমাদের হবে না। চল। সাহস কোথায়? জানি না। সাহস কোথায় বল? জানি না। সাত বান্ধবীর 3 জন পরপর মার্ডার হয়ে গেছে, বাকি 4 জন আইনকে নিজের হাতে তুলে নিতে চাইছে। এ ব্যাপারে আমাদের কিছু একটা করা উচিত। বল, সাহস কোথায়? জানি না। বল, সাহস কোথায়? জানি না। বল। এই! ও!
বল সাহস কোথায়? তুই দাঁড়া, আমি দেখে আসছি। হায় হায়, এখন কি হবে? কি ব্যাপার, কি হয়েছে? ওরা আমার সখীকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গেছে। এই, আমার সখীকে তো ওরা নিষিদ্ধ পল্লীতে নিয়ে চলে গেল। তোমরা গিয়ে ওকে এনে দাও না। এই, তুমি আমার সখীকে নিয়ে তো ওরা নিষিদ্ধ পল্লীতে চলে গেছে, তুমি এনে দাও না। যাও না, যাও না, চলো না। এই শোনো, ও তো যেতে যাচ্ছে না। তোমরা যদি আমার সখীকে না এনে দাও তো আমি একা একা কেমন করে থাকবো বলো তো? এই চলো না, যাও না, একটু কথাই বলে না। ঢং। এই, ও যেতে চাচ্ছে না বলছে, ঢং দেখাচ্ছে। এই, তুমি চলো না, এসো। सैया दिल में आना रे, दुनिया छोड़ के जाना रे, छम छमा छम छम। কে তুমি? আমি সাহস। তুমি? মনে পড়ে আদালতে দাঁড়িয়ে চিৎকার করে কি বলেছিলি? না, আমাকে মাফ করে দাও। চুপ! তোকে আজ ক্ষমা করলে আমার বুকের আগুন নিভবে না। একই রকম পানির শব্দ, কেউ গোসল করছে বলে তো মনে হয় না। তাহলে সাহস গেল কোথায়? কি হলো সেতু, ভয় পেয়েছো? ও মা, ভয় পাবো না? এভাবে কেউ গোসল করে? ছি 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 ছি। আরে ছিছির কি হলো? সবারই তো কাপড়ের নিচে। আমি না হয় বাথরুমে। তাই বলে এতক্ষণ কেউ গোসল করে? ঘর একদম ভিজিয়ে ফেলেছো। এর জন্যই তো ধরা পড়েছি। কোথায় ধরা পড়লে? তোমার প্রেমের জালে। এই ওরা আসছে না কেন রে? এসো বসো, কাছে এসো, কাছে এসো, এসো। এই, তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? কেন আমরা আছি না? আমাদের পছন্দ হয় না। সুখ বাবা, আয় না, আয় সামনে ধর, টান দি, সুখ পাবি। কিন্তু আমরা যে তিনজন। ও, তাতে কি হয়েছে? তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? আমরা কেউ লাগবে রে? আয় না, আসবে আসবে, আয় কাছে আয়, আরে, সুখ দেব, সুখ দেব, আয় না। আদর আদর, সুহাগ সুহাগ। আমার বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? হায় আল্লাহ, জানি না, জানি না, বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? জানি না। ও মা, এ কি মারছো? আমাদের কোথায় ভালোবাসা দিবে তা না করে মারছো। এই তো ধরেছি, এসে আদর করি, আদর করি। হায় আল্লাহ, আবার মারলে তোমরা? আমাকে আদর না করে মারছো রে?
এ কি মারছো কেন তোমরা? বিশ্বাস করো তোমরা, আমাদের এই চারজন ছাড়া আর কেউ নাই। সত্যি করে বল, তোদের আর সঙ্গীরা কোথায়? বললাম তো, আমরা এই চারজন ছাড়া আমাদের আর কেউ নাই। এই চল। খালি খালি মারে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, কেমন আছেন? কি ব্যাপার, আমাকে ড্রাইভার বলে ডাকছো? তোমাকে খুনি বলে ডাকা উচিত। আচ্ছা, তুমি অস্বীকার করতে পারো তুমি আমার বান্ধবীদের খুন করনি? বলো, খুন করনি? এই তুমি কি বলছো সেতু? আমি ঠিকই বলছি। তোমার সাজানো মিথ্যে কথাগুলো আমি সত্য বলে বিশ্বাস করেছি। আসলে প্রেম অন্ধই হয়, নয়তো তোমার মতো একটা খুনিকে কেন আমি অন্ধের মতো ভালোবাসতে গেলাম? সেতু, হঠাৎ হঠাৎ এসব কি বলছো? হ্যালো, পুলিশ স্টেশন। গত রাতে হিজড়া সেজে তুমি প্রীতিকে খুন করেছো, বলো সে কথাও মিথ্যে? না, মিথ্যে নয়। আমি তোমার 4 বান্ধবীকে খুন করেছি, কারণ ওরা আমার সুন্দর জীবনটাকে খুন করে ফেলেছে। বাকি আছে 3 জন, ওরাও অচিরেই খুন হয়ে যাবে। I have to commit 7 murders. I have to commit 7 murders. থানায় গিয়েও তুই বাঁচতে পারবি না বিধি। ইন্সপেক্টর সাহেবা, কি ব্যাপার, কি হয়েছে? ওই খুনিটা আমাকে খুন করতে চেয়েছিল। ওই খুনি মানে? যে আমার বান্ধবীদের খুন করেছে। তুমি ওকে চিনতে পেরেছো? আমার কোনো ভুল হয়নি ম্যাডাম। ওই সাহস, প্রথম দিন যে চেহারাটা দেখেছিলাম সেই চেহারাটা। আমার আরমানকে বাঁচান। হ্যালো, ইন্সপেক্টর মামুন? ওকে ওকে, আরমানের কিছুই হয়নি, ওকে ইন্সপেক্টর বাঁচিয়েছে। এখন আমাকে বাঁচান ম্যাডাম। দেখো বিথি, পাহারা দিয়ে কাউকে বাঁচানো যায় না, কারণ আজরালকে পাহারা দিয়ে রাখা যায় না। এক কাজ করো, তুমি কয়েকদিন থানার সেলে থাকো, কারণ সাহসের টার্গেট এখন তুমি, আর আমার টার্গেট সাহস। কিন্তু পুলিশ আমাকে কেন টার্গেট করছে? কেন কেন টার্গেট করছে? ইন্সপেক্টর রিমা বারবার আমার বিভিন্ন গাড়িতে আঘাত আনছে, আমার লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কেন কেন কেন? এই লিডার মাসুদ কি কৃপণ? আমি কি হাত খুলে দান করি না? এসআই রশিদকে আমি কি প্রতি মাসে আশীর্বাদ করি না? বড় ভাই, শালা বোধ হয় টাকাগুলো মেরে দেয়, আমিও মেরে দেব, যাকে বলে পুবা। লিডার, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। লোকজনদেরকে ছাড়িয়ে আনার দায়িত্ব আপনি আমাকে দিন। দায়িত্ব নিবি? যা, তোর কারিশমা দেখা। নাম্বার 6 বিথি। Who the hell you are? বিনা পারমিশনে ঢুকে নবাবের মতো বসতে চাইছো? ও ইউ, ইন্সপেক্টর রিমার গায়ে হাত! ওই হাত আমি ভেঙে ফেলবো। ভুল ধারণা ম্যাডাম, লিডার মাসুদ জানলে তোমার বিপদ হবে। কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি, তবে হবে। কোন এক লিডার মাসুদের চামচা এসআই রশিদ, ইয়েস ম্যাডাম। ওকে সেলে ঢুকাও। হ্যাঁ। ওর সাথে আমার পরে বোঝাপড়া হবে। আমি নিজেই যাচ্ছি। এই তালা খোলো। ইন্সপেক্টর রিমা,
আমি তো এটাই চেয়েছিলাম। এই যেমন এক গ্লাস পানি দেবে? চিনতে পেরেছিস সেদিন কি বলেছিলে কোর্টে দাঁড়িয়ে? আমার ইয়ে না না, আমি বলতে পারবো না। সেদিন আমি তোকে ছুঁয়েও দেখিনি, আজ তোকে এমন ছোঁয়াই ছোবো যে তুই দুনিয়া ছেড়ে চলে যাবি। এইবার চলবে। যাবি কোথায়? নিন, খুলে দিলাম, বাইরে আসেন। তোর মতো বেঈমানরা যতদিন আছিস ততদিন ক্রিমিনালদের কোনো ভয় নেই। স্যার, কেন লজ্জা দিচ্ছেন স্যার? চল। হ্যাঁ চল। এইবার আমার একটু সাইজ করে দেন, নইলে যে আমি ধরা পড়ে যাবো। ও বাবা রে, দাঁত মানে সব পড়ে গেছে গা। ওরে বাবা রে, বাবা। ইন্সপেক্টর রিমা, তুমি যাকে গ্রেপ্তার করেছিলে সেই ছিল ওই ফেরারি কয়েদি সাহস। সে তোমার এসআইকে আহত করে সেল থেকে সমস্ত বন্দী সন্ত্রাসীদের নিয়ে চলে গেল। বিথি নামের যে মেয়েটিকে প্রোটেকশন দেবে বলে সেলে রেখেছিলে, দিয়েছো প্রোটেকশন? স্যার, পুলিশ হইলো মেয়ে মানুষের মাথায় বুদ্ধি একটু কম থাকে স্যার। শাট আপ! ইন্সপেক্টর রিমা, কর্তব্যে অবহেলার দায়ে আমি তোমাকে সাসপেন্ড করলাম। লিভ ইউর জব। রশিদ। জি স্যার। নতুন অফিসার না আসা পর্যন্ত এই থানার দায়িত্ব তোমার। তুমি গাড়িতে বসো, আমি হোস্টেল ম্যানেজমেন্ট অফিসারের সাথে কথা বলে আসছি। এগুলো চেনো? জানো এগুলো কি? হেরোইন। তোমার বাবা লিডার মাসুদের সাথে এই ব্যবসা করে। এই বিষাক্ত নেশায় এই দেশের হাজার হাজার তরুণ যুবক মারা যায়। একে বলে ঠান্ডা মাথায় খুন। বাবা এত নীচ, এত জঘন্য? হ্যাঁ, তার চেয়েও নীচ এবং জঘন্য তোমার বান্ধবীরা। এখন এগুলো আমি গন্তব্যে পৌঁছাবো, তারপর পুরো করব 7 মার্ডার। না, সাহস না, তোমাকে আমি আর খুন করতে দেব না। 7 খুনের আগে তুমি আমাকে থামাতে পারবে না। তবে কথা দিচ্ছি, 7 মার্ডার শেষ হলেই আমি তোমার কাছে সারেন্ডার করব। বেরো, বেরো যাও।
স্যার, হেরোইন। আজগর, তোমার মেয়ে সব জেনে ফেলেছে বলে তুমি আমার 1 কোটি টাকার হেরোইন পুলিশ দিয়ে ধরিয়ে দিলে। 1 কোটি কেন? আমার মেয়ের জন্য প্রয়োজন হলে আমি 100 কোটি টাকার মালও পানিতে ফেলে দিতে পারি। এই আজগর, এই লিডার মাসুদ কি পারে আর কি পারে না তা তোমার ভালো করেই জানা আছে। জানার প্রয়োজন নেই, কারণ তোমার সাথে আমি আর কোনো ব্যবসা করতে যাচ্ছি না। মিস্টার আজগর, যাচ্ছি না বললেও যেতে হয়, কারণ এই ব্যবসার 2 মাথাওয়ালা ওয়ান ওয়ে রুট। 1 মাথার শেষ থানায় আর 1 মাথার শেষ গোরস্থানে। কথাটা তোমাদের বেলায় প্রযোজ্য। চলো ওসি। আমি হাসবো না কাঁদবো? আজগরের মেয়ের এত দাম? এই আজগরের মেয়েকে তুলে আন, তুলে আন, তুলে আন, তুলে আন। মিস তৃষা, তোর জীবন আর থাকবে না। হ্যালো, কে বলছেন? আমি এসপি রাহাত বলছি। রিমি? ইয়েস। শোনো, তোমাকে আমি মনের কথা বলতে চাই। আমি নদীর ওপারে নিঝুম ঘাটে আছি। স্পিড বোট পাঠালাম, তুমি ড্রাইভারের সাথে চলে এসো। ওকে? ওকে, আমি এক্ষুনি আসছি। ওয়াও, কি সুন্দর! সুন্দর দেখতে। ম্যাডাম। তুমি? হ্যাঁ, আমি। সাহস! আমাকে মাফ করে দাও সাহস, আমাকে মাফ করে দাও। সেদিন তোদের মিথ্যে অভিযোগে আইন আমাকে শাস্তি দিয়েছিল। সেদিন আমি কোনো মাপ পাইনি, মাপ পাইনি। আজ তুই কোনো মাপ পাবি না। সেতু, সেতু, দেখো আমি এসেছি। চাচা, 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 এসব কি দেখছি? সেতু কোথায়? আমার সেতুকে বাঁচাও বাবা, লিডার মাসুদ ওকে তুলে নিয়ে গেছে। চাচা, লিডার মাসুদ! কোনো সন্দেহ নেই, আমার নাম লিডার মাসুদ। ওই তোর বাবা আমার কোটি কোটি টাকা লোকসান করেছে, তোকে দিয়ে দফায় দফায় সেই টাকার হিসাব শোধ করতে হবে। এই তোরা বাইরে যা। সাহস! তোর এত বড় সাহস, তুই লিডার মাসুদের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, সে তো আমার প্রেম। ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। রকি নারিম, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার প্রেম, ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে। নাদিম, ও আমার হাত কেটে ফেলেছে, ওকে ছিন্ন ভিন্ন করে ফেল। খবরদার, খবরদার! অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেল, অস্ত্র ফেলে দে। সেতু, এদিকে চলে এসো। সাহস! ছাড়া যেন পালিয়ে যেতে না পারে।
তুই আমার ভালোবাসার বিথিকে মেরে ফেলেছিস, তুই আমার প্রীতিকে খুন করেছিস। এই সাহস, তুই আইনের হাত থেকে পালিয়ে 7টি খুন করেছিস। তোর জন্য আমি সাসপেন্ড হয়েছি, তোর জন্য। ইন্সপেক্টর রিমা, একটু অসতর্কতার জন্য খুনি আসামি সাহস পালিয়ে যাওয়ার কারণে তুমি সাসপেন্ড হয়েছিলে। আজ আবার সেই খুনিকে গ্রেপ্তার করে আইনের কাছে সফল পুলিশ অফিসার হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছো বলেই আইন তোমাকে সম্মানের সাথে পুনরায় তোমার কাজে বহাল করেছে। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। অর্ডার, অর্ডার। আসামি সাহস, তোমার পক্ষে নিজের কোনো কথা আছে? আছে রনার, সত্য স্বীকারোক্তি বলার আছে। এই আদালত শুধু বিচারই করে না, ইনসাফও করে। কিন্তু এই আদালত আবার বিচার করেছে, ইনসাফ করেনি। আইন অন্ধ, কারণ সে আপন পর দেখে বিচার করে না। কিন্তু এই আদালত অন্ধ, মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে, মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে এই আদালত। ভুল করেছে আদালত, ভুল করেছে আদালত, ভুল করেছে ভুল করেছে। আমি আজ সেই ভুল শুধরাতে চাই, সঠিক রায় নিতে চাই। খুন করেছি আমি, 7টা খুন করেছি। I have done 7 murder, 7 murder, 7 murder, Your Honor, 7 murder. কারণ ওই 7 ভিকটিম এই 90 খুনির জন্ম দিয়েছে। আমি এক এক করে 7টি খুন করেছি। মাই কনভেনশন ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ, সত্য, সত্য, সত্য। মহামান্য আদালত, এবার আপনি সঠিক রায় দিন। সমস্ত তথ্য, আলামত, সাক্ষ্য এবং সর্বোপরি আসামির সুস্পষ্ট স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে এই আদালত নিশ্চিত যে 7টি নির্মম খুন আসামি সাহসের হাতেই হয়েছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা বলে আসামি সাহসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে, টু বি হ্যাংড টিল ডেথ। না না জজ সাহেব, না, আপনি এরাই বদল করুন, দয়া করে এরাই বদল করুন জজ সাহেব। বদল করুন। শান্ত হও মা, শান্ত হও। সব রায় উচ্চ আদালতে বদল হয় না। হ্যাঁ, রাষ্ট্রপতি আমার সাহসের জীবন ভিক্ষা দেবেন, নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন।
বললাম প্রেসিডেন্টের কাছে যে আবেদন করেছিলেন, আজ স্বাধীনতা দিবস বিধায় উনি মানবিক কারণে প্রাণভিক্ষার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন। আপনি এটা নিয়ে জেলারের কাছে যান। সাহস, আজ রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে? জীবনে যার শেষ, তার আবার শেষ ইচ্ছা কি? না, কিচ্ছু নেই। প্রাণ ভিক্ষার চিঠি নিয়ে যাইতেছস? ওই বেঈমানকে ফাঁসি থেকে বাঁচতে দেব না। ওই সাহস আমাদের সাথে বেঈমানি করেছে, আমাদের সাথে বেঈমানি করেছে। চিঠি গোল, চিঠি গোল। প্রেসিডেন্ট আমার সাহসী প্রাণদণ্ড মওকুফ করে দিয়েছে। আমি জেলখানায় যাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে... ঠিক আছে, তুমি যাও, আমি ওদের দেখছি। রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله محمد رسول الله. আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহস, মা, বাবা সাহস। দেখো, রাষ্ট্রপতি তোমার মৃত্যুদণ্ড মওকুফ করেছে। ওঠো সাহস, ওঠো সাহস, ওঠো।
সাহস, উঠো।